নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো ভাত বসিয়ে দিয়ে দেখো আমাদের গাছে কুমড়ো শাক হয়েছিল, ওর জন্য ওই দেখো কুমড়ো শাকগুলো তুলে নিয়ে এসেছি। আজকে তো শনিবার, নিরামিষই রান্না, ওর জন্য বলি কুমড়ো শাক বানাবো। তো কুমড়ো শাকটাকে কেটে নিচ্ছি। দেখো কুমড়ো শাক কাটতে অনেকটা দেরি হয়, ওই জন্য বলি সুন্দর করে কুমড়ো শাকটাই দেখো আলু, রাঙালু, পেঁপে আর হচ্ছে মটর ডালের বড়া দিয়ে আমি কুমড়ো শাকটা বানাবো। তো ওর জন্য দেখো কুমড়ো শাক কেটে ধুয়ে আর ওই আলুটা দিয়ে বড়া দিয়ে ঝাল করব। আর দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর মুগের ডাল করেছি। তো আজকে নিরামিষের পদ এইভাবেই আমি করলাম। তো তোমাদের সঙ্গে একটু ওই জন্য শেয়ার করছি। দেখো এখন কারেন্ট অফ হয়ে গেছে, ওই জন্য একটু একটু করে সামনের দিকে আসছি। সব জোগাড়জাগতি করেছি আর ডালটা বাটা হয়নি, কারেন্ট অফ হয়ে গেছে। তো এখন তো রান্না বান্নাও সব হয়ে গেল। তো কী কী রান্না করেছি নিরামিষি মেনু দেখো। ভাত করেছি প্রথমে সাদা, আর হচ্ছে মুগের ডাল করেছি, আর পটল ভাজা, আলু ভাজা, আর বড়াগুলো এত সুন্দর মানে ভেজেছি, খুব ভালো লেগেছিল খেতে। আর কুমড়ো শাকটা সেই স্বাদ হয়েছিল, অপূর্ব, খুব সুন্দর খেতে হয়েছিল। ওই মটর ডাল দিয়ে করেছিলাম না। আর করেছি এই দেখো টমেটোটাকে কীভাবে পুড়িয়েছি, দেখো টমেটো পোড়া, আলু সিদ্ধ আর লঙ্কা পোড়া দিয়ে মাখিয়েছিলাম। আর এই দেখো এবার তো রেডি হয়ে গেছি, বিকাল হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে যেতে বোন এসছে, তো ওখানে রিলস বানাচ্ছে। তো আমি একটু রেডি সেডি হয়ে গেছি। আমাদের পাশেই একটা চৌঠা বৈশাখ মেলা আছে, তো ওইখানে মেলা দেখতে যাব। তো দেখো রাত্রিবেলা আমাদের মন্দিরটাকে কি সুন্দর লাগছে, বলি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তোমাদের দাদা ভাই, আমি আর আমার বোন যাচ্ছি। এই দেখো এসে গেছি আমাদের মেলায়, বেশিটা দূরই নয়, মানে কাছে, একটুখানি হেঁটে এলাম। তো দেখো মন্দিরটাকে কি সুন্দর লাগছে, আর সেই গাছটাকেও অপরূপ সুন্দর লাগছে। মন্দিরটা লাইট ফাইট লাগিয়েছে না, ওর জন্য খুব সুন্দর লাগছে। এই দেখো এটা হচ্ছে মেলার সামনের দিক, মানে এখানটায় রাত্রিবেলা ফাংশান হবে, ওই জন্য ব্যারিকেড করা আছে। তো খুব সুন্দর এখানে মেলা, প্রচণ্ড ভিড় হয়। আর মেলা মানেই ভিড়, খাওয়া দাওয়া, মানে কেনাকাটা। আর দেখো ভিড়, দেখো সেই ভিড় দেখতে পাচ্ছ, উফ এত ভিড়, আমার কি কষ্ট হচ্ছিল বন্ধুরা। আমি বেশিক্ষণ মেলায় থাকিনি, আমার মানে সেই গরম পড়েছে আর সেই ভিড়। আর যেখানে যত লোক মানে এই মেলায় আসে, মানে 3-4টে গ্রামের লোকেরাই মেলায় আসে, বিশাল ভিড় হয়, অনেক কিছুই মানে মেলায় বসে, মানে কেনাকাটার প্রচুর জিনিস। আমি কিচ্ছু কিনিনি গো, আমি বলি না কিছু আর কিনবো না, আজকে তো শনিবার, কিছু খাওয়াও যাবে না। তো বিশাল জিনিস। তারপরে ছুটকি বড়কির সঙ্গে দেখা হলো, ওরা বাবা মার সঙ্গে গিয়েছিলো, তারপরে আমার সঙ্গে এলো। বলে মাম্মাম, বলি তোরা এগিয়ে যা। তো মেলায় এসেছি আর ফুচকা খাবো না তা কখনো হয়? এটা আমাদের একদম পরিচিত দাদা, বলছে আপনার সঙ্গে অনেক দিন পরে দেখা হলো বলে ওনার সঙ্গে গল্প করতে করতে ফুচকা খাওয়া হলো। সত্যি ফুচকাগুলো খুব সুন্দর। আমি তো বেশি মানে ফুচকা খেতে ভালোবাসি না, তো আজকে তো শনিবার, ওই জন্য বলি চলো ফুচকাই খাওয়া হোক, বলে ফুচকা খেলাম। আর আমার ছেলের সঙ্গেও দেখা হলো। আমার ছেলেকে বলি কী রে বাবু ফুচকা খাবি? বলছে না আমি ফুচকা খাবো না, বলে ওই দেখো চলে গেল সঙ্গে সঙ্গে। তো এরাও সবাই মিলে সবাই একসঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাওয়া হলো, মানে ভালোই লাগলো, সব আনন্দ মজা খুব সুন্দর করলাম। আর যা গরম, যা ভিড়, যা ঠেলাঠেলি, ওরে বাবা, আমি বলি আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, বলে আমার বন্ধুটো কানের কিনলো। আমি আর কিছু তেমন কিছু কিনিনি, আর তোমাদের সঙ্গে যেন শেয়ারও করা হয়নি গো। একটুখানি থাকার পর আমি বলছি আমার খুব গরম হচ্ছে, আমি মন্দিরে বসবো। আর এই দেখো স্টেজটাকে সাজিয়েছে, দেখো রাত্রিরে বিরাট বিচিত্র অনুষ্ঠান হবে। তো আমরা আসি না, ঘরে বসেই গান শুনতে পাই, দেখতে পাই না কিন্তু শুনতে পাই। তো দেখো স্টেজটাকে কি সুন্দর করে সাজিয়েছে। তো এরপরে মন্দিরে উঠলাম, দেখো এখানে হচ্ছে শ্মশান কালী মা, মায়ের অপরূপ রূপ, দর্শন করো তোমরা। আমিও দর্শন করলাম, খুব খুব জাগ্রত মা। এটা ফলহারিণী পুজোর সময়, অমাবস্যায় যে পুজো হয় না, বিশাল বড় করে পুজো হয়, আমি তখন যাই, মানে খুব জাগ্রত। আর এইখানে এই দেখছো এইগুলোই হচ্ছে পুজো হয়েছে, গোপাল এই প্রত্যেক বছরই ঠাকুরগুলোই পুজো হয়। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমি অনেকক্ষণ থাকতে পারিনি গো, তোমাদের দাদাভাই একটু ফুচকা খেলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, আর একটু তোমাদের দাদাভাই আইসক্রিম আনতে গেলে তখন একটু আমরা নিজেদের ক্যামেরা বন্দি করলাম।
তো ভিডিওটা আমি খুব একটা বেশি বড় করিনি, কারণ বেশি বড় করে কী হবে, তোমরা তো সেই আমার ভিডিওতে একটুকু ভালোবাসা দাও না। আর একটু ভালোবাসা দিলে তবে তো ভিডিও করার এনার্জি পাবো বলো। তোমরা ভালোবাসা দাওনি, তাই নিজেই স্মৃতি করে রাখার জন্য একটু ভিডিও করলাম। তো দেখো নিজেদেরকে ওই যে ক্যামেরা বন্দি করে রাখলাম। আমার ভালোবাসার মানুষেরা, আমার ভালোবাসার মানুষদের নিয়ে আমি আজকে মেলা দেখতে বেরিয়েছিলাম। আমার প্রিয় মানুষদের সঙ্গে, শুধু ভালোবাসা না, প্রিয় ভালোবাসার মানুষদের সঙ্গে আজকে আমি মেলা দেখতে বেরিয়েছিলাম। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে আমার শেষ করলাম। সবাই সুস্থ থাকো, সাবধানে থাকতো আর ভালো